আমের মোরব্বাটা একবার এইভাবে তৈরি করে খাবেন। কথা দিচ্ছি দারুণ লাগবে। ভিডিওটা না দেখলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না যে আম দিয়ে এত সুন্দর এত সহজে মোরব্বা তৈরি করা যায়। দেখুন কতটা সুন্দর হয়েছে মোরব্বাগুলো। এইভাবে আমের মোরব্বা তৈরি করে নিলে কিন্তু কোনো রকম ঝামেলা ছাড়া পুরো 1 বছর সংরক্ষণ করে রাখা যাবে। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু হয়েছে ভীষণই মজার। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আজকে আপনাদের খুব সহজ পদ্ধতিতে আমের মোরব্বা তৈরি করে দেখাবো। এখন কিন্তু প্রচুর আম, আর আমি যেভাবে মোরব্বাটা তৈরি করে দেখাবো কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু 1 বছর এই মোরব্বাটা রেখে খাওয়া যাবে। ভীষণ সহজ কিন্তু তৈরি করে নেওয়া। ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা আমি এখন মোরব্বাটা তৈরি শুরু করব। মোরব্বা তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণে কাঁচা আম নিয়ে নিয়েছি। প্রথমে এখন আমি আমগুলোকে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নেব। প্রথমে আমি আমের খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। আর খোসার কিন্তু কোনো সবুজ অংশ রাখা যাবে না, সবুজ অংশটা পুরোপুরি বাদ দিয়ে দিতে হবে। দেখুন এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। কোনো সবুজ অংশ কিন্তু থাকলে মোরব্বাটা ভালো তৈরি হবে না। দেখুন একটা আমের খোসা আমি খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এবার মাঝখান থেকে আমি অর্ধেক করে নেব। বীজের অংশটা বাদ দিয়ে দিচ্ছি। বীজের অংশটা দেখুন বাদ দিয়ে দিয়েছি। এবার একটু মোটা মোটা করে লম্বা লম্বা করে কেটে নেব। খুব কিন্তু সরু করব না, তাহলে মোরব্বাটা তৈরি করে ভালো হবে না। দেখুন এইভাবে কেটে নিচ্ছি। আর এইভাবে আমি সমস্ত আমগুলোকে কেটে নেব। সমস্ত আমগুলোকে আমি একই রকমভাবে কেটে নিয়েছি। দেখুন আমি কিন্তু খুব সরু করে কাটিনি, সরু করে কাটলে মোরব্বাটা ভালো তৈরি হবে না। দেখুন এবার একটা গামলার মধ্যে নিয়ে নিয়েছি জল, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে লবণ। এবার একটু মিশিয়ে নেব। কেটে রাখা আমগুলোকে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি ঢাকা দিয়ে আমগুলোকে 1 ঘন্টা নুন জলের ভেতরে রেখে দেব। 1 ঘন্টা আমি জলের ভেতরে আমগুলোকে রেখে দিয়েছিলাম। আর রেখে দেওয়ার জন্য দেখুন জলের রঙটা কিন্তু পুরোপুরি পাল্টে গেছে, কষটা সম্পূর্ণ ছেড়ে গেছে। এইভাবে একটু ভালো করে কষলে নেব। আর একটা থালার ভেতরে আমি আমগুলোকে নিয়ে নিচ্ছি। গামলার ভেতরে আমি আবারও কিছুটা জল নিয়ে নিয়েছি। আমগুলোকে আবারও ভালো করে ধুয়ে নেব। এইভাবে জল পাল্টে পাল্টে আমি আমগুলোকে 3 থেকে 4 বার ধুয়ে নেব। জল পাল্টে পাল্টে আমি আমগুলোকে 4 বার ধুয়ে নিয়েছি। আর এখন দেখুন একদমই কিন্তু কষ নেই আমের গায়ে। এইভাবে কিন্তু লবণ জলে কিছু সময় ভিজিয়ে রেখে জল পাল্টে পাল্টে তারপর পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তবে আপনারা চাইলে কিন্তু চুন জলেও ভিজিয়ে রাখতে পারেন। এবার আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের ভিতরে এবার পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দিচ্ছি। জলটা এবার গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। জলটা দেখুন খুব সুন্দর করে কিন্তু ফুটে উঠেছে। জলটাকে এইভাবে একটু গরম করে নিলে মোরব্বাটা ভালো তৈরি হবে। কেটে রাখা আমগুলো এবার ফুটন্ত জলের ভেতরে আমি দিয়ে দেব। তবে আপনারা চাইলে আমগুলো একটু কাঁটা চামচের সাহায্যে ফুটো করে দিতে পারেন। আম কিন্তু সাধারণত জলে দিলেই নরম হয়ে যায়, সেজন্য আমি আর ফুটো করছি না। এবার আমগুলোকে দিয়ে দিচ্ছি। এইভাবে একটু ছড়িয়ে দেব। আর এবার আমি ঢাকাটা না দিয়ে আমগুলোকে একটু 1 থেকে 2 মিনিট সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে সেদ্ধ করলে অনেক সময় সেদ্ধটা বেশি হয়ে যেতে পারে,
সেজন্য আমি ঢাকা ছাড়াই সেদ্ধ করে নিচ্ছি। গ্যাসের আঁচটা হাই রেখে আমি পুরো 2 মিনিট সময় নিয়ে আমগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। এই দেখুন, খুন্তি দিয়ে কিন্তু এগুলোকে একদমই নাড়াচাড়া করবেন না। এবার এখান থেকে আমি তুলে একটা আলাদা পাত্রের ভেতরে নিয়ে নেব। জল ঝরিয়ে আমি আমগুলোকে তুলে নিচ্ছি। দেখুন, দেখে বুঝতে পারবেন কত সুন্দর সেদ্ধ হয়েছে। কাঁটা চামচ দিয়ে কিন্তু ফুটো করার আমার মনে হয় না কোনো দরকার আছে। আমি কিন্তু এমনি খুব সহজে সেদ্ধ হয়ে যায়। এবার আলাদা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এগুলোকে। আমি সেদ্ধ করে জল ঝরানো আমগুলো আমি একটা আলাদা বাটির ভেতরে নিয়ে নিচ্ছি। আমগুলোকে বাটির ভেতরে নিয়ে নিয়েছি আমি। আর কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন। এবার এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি ভর্তি চিনি। চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে একটু এইভাবে একটু নাড়িয়ে নেব। কোনো রকম চামচ বা কোনো কিছু কিন্তু এর ভেতরে ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু আমগুলো ভেঙে যাবে। এভাবে একটু নাড়াচাড়া করে নিলে দেখুন খুব সুন্দর করে কিন্তু মিশে যাচ্ছে। আর এই চিনিটা কিন্তু আমগুলো গরম থাকতে থাকতেই দিতে হবে, ঠান্ডা করে নিলে কিন্তু হবে না। দেখুন খুব সুন্দর করে কিন্তু চারিদিকে মিশে গেছে চিনিগুলো। এইভাবে আমি ঢাকা দিয়ে 3 থেকে 4 ঘন্টা রেখে দেব। 3 থেকে 4 ঘন্টা এইভাবে রেখে দিলে চিনিটা খুব সুন্দর করে গলে যাবে আর রসটা কিন্তু একদম আমের ভেতরে ঢুকে যাবে। 3 থেকে 4 ঘন্টা পর আমি আপনাদের আবার দেখাবো কেমন হয়েছে। পুরোপুরি 4 ঘন্টা হয়ে গেছে কিন্তু বন্ধুরা এখন। আর চিনিটা দেখুন কতটা সুন্দর গলে গেছে। আর আমের ভেতরেও কিন্তু খুব সুন্দর করে চিনি শিরাটা ঢুকে গেছে। খুব বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু আমগুলো ভেঙে যাবে। এবার এখান থেকে আমি আলতো হাতে আমগুলোকে তুলে নেব। দেখুন রসটা ঝরিয়ে আমগুলোকে আমি একটা আলাদা প্লেটের ভেতরে নিয়ে নিচ্ছি। রসটা সম্পূর্ণ কিন্তু ঝরিয়ে নিতে হবে। নিয়ে এইভাবে প্লেটের ভেতরে আমি নিয়ে নেব। সমস্ত আমগুলোকে আমি একটা থালার ভেতরে নিয়ে নিয়েছি। দেখুন আমগুলো দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা চিনি শিরার ভেতরে ঢুকে গেছে। দেখুন 2 থেকে 3 ঘন্টা টানা রোদ্রে দিয়ে আমগুলোকে এবার আমি একটু হালকা করে শুকিয়ে নেব। পুরোপুরি কিন্তু শুকিয়ে ফেলবো না। আর যে চিনি শিরাটা বেঁচে গেছে এই চিনি শিরাটা আপনারা ক্যারামেল হিসেবে ব্যবহার করতে পারেন। এছাড়া যে কোনো আমের রেসিপিতেও কিন্তু ব্যবহার করতে পারেন। একদমই কিন্তু ফেলে দেবেন না, এটা কিন্তু ব্যবহার করা যাবে। পুরো 2 ঘন্টা রোদ্রে রেখে আমি আমের মোরব্বাগুলোকে খুব সুন্দর করে শুকিয়ে নিয়েছি। কতটা সুন্দর শুকিয়েছে দেখুন। তবে একদম শুকিয়ে কিন্তু কাঠ হয়ে যায়নি, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। যেমনভাবে আমি শুকিয়েছি এইভাবে কিন্তু শুকিয়ে নিতে হবে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। দেখুন ওপরে যে চিনির রসের আঠালো ভাব ছিল সেটা কিন্তু এখন নেই। এখানে আমি কিছুটা গুঁড়ো চিনি নিয়েছি। এবার শুকিয়ে রাখা আমের মোরব্বাগুলোকে এর ভেতরে দিয়ে দিচ্ছি। এবার গুঁড়ো চিনির ভেতরে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। কতটা সুন্দর হয়েছে দেখুন। এবার একটা প্লেটের ভেতরে আমি মোরব্বাগুলোকে নিয়ে নিচ্ছি। আর কতটা সুন্দর হয়েছে শুধু আপনারা দেখতে থাকুন। মোরব্বা তো আপনারা সকলেই খেয়েছেন, তবে যেভাবে আমি তৈরি করে দেখাচ্ছি আমের মোরব্বাটা একবার এইভাবে তৈরি করে খাবেন। কথা দিচ্ছি দারুণ লাগবে। তৈরি করে নেওয়াও যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। ভিডিওটা না দেখলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না যে আম দিয়ে এত সুন্দর এত সহজে মোরব্বা তৈরি করা যায়। দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে আমের মোরব্বা তৈরি করে নিলে সারা বছর কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু ভালো থাকবে, সংরক্ষণ করে রাখা যাবে। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু হয়েছে ভীষণই মজার। তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজে আমের মোরব্বা তৈরি করে নেওয়া যায়, আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আমার আজকের তৈরি এই আমের মোরব্বার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, টাটা।